হাই ফ্রেন্ডস, অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয় না। তো চলো আজকে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেক দিন পরে আমার বর বাড়িতে আসছে, আর বর আসছে জন্য একটা স্পেশাল রান্নাবাড়ি হবে। তো দেখতে থাকো কি কি রান্নাবাড়ি হচ্ছে। আর হচ্ছে বর আমার মেয়ের জন্য আজকে একটা গিফট আনবে, সেটা কি দেখতে থাকো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে কিন্তু, হ্যাঁ, তাহলে সব বুঝতে পারবে। তো তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখো আমার ভুরুর অবস্থাটা দেখো, ফ্লাপ না করার জন্য কি অবস্থা হয়েছে, মুখের ফেসটাই অন্যরকম লাগছে। কিন্তু আমার এতটাই ব্যথা লাগে যে আমি অকেশন পারপাস ছাড়া করতে খুব ভয় পাই। আমার মতো এরকম কে কে আছে অবশ্যই জানিও। আর একটানা কদিন ধরে বৃষ্টি হওয়ার পর দেখো আজকে রোদ উঠেছে, তাই অনেক জামা কাপড় ধোয়া কাচা হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। একটানা 3 দিন বৃষ্টি হওয়ার পর যখন রোদ হয় দেখো আকাশটা পুরো ঝলমল করছে, আর জামা কাপড় ধোয়া কাচা করতেও তখন ভালো লাগে। তারপরে দেখো আমি বেশ কিছু জামা কাপড় ধুয়ে গেছে মেলেও দিয়েছি। আর সন্ধ্যের দিকে আমার বর চলে এসছে, মেয়ের জন্য একটা গাড়ি নিয়ে এসছে। যদিও গাড়িটা ছিল পুরনো, হুগলিতে গাড়িটা ছিল, ওখানে খেলাধুলা করতো। আমরা যেহেতু আর হুগলিতে যাব না ভাবছি, আমরা বলতে আমি আর আমার মেয়ে, তার জন্য বর বলেছে তাহলে ওর গাড়িটা বাড়িতে নিয়ে আসে। এদিকে দেখো পেছনে যেটা ঠেলার হাতল ছিল, যেটা ধরে আমরা ওকে গাড়িটা মানে ঠেলতে পারতাম, সেটা ভেঙে গেছে, ওটা ঠিক করতে হবে। আর এদিকে দেখো আমি ডিম বসিয়ে দিয়েছি ভাজতে, কারণ ডিম দিয়ে ভাবছি বরের জন্য ডিমের কারি করব, কারণ ডিমের কারিটা খেতেও খুব ভালোবাসে, তাই ওর জন্য ডিমের কারি রান্না করছি। ও বলে আমার হাতের ডিমের কারিটা নাকি খুব টেস্টি হয়, তাই মাঝে মধ্যেই করে দেয়। এদিকে দেখো মেয়ে গাড়িটা পেয়ে এত ঢং শুরু করেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।